মিনাল মুসাল্লি। জাহান্নামীরা বলবে, এ জান্নাতীরা, জাহান্নামে আসার এক নাম্বার কারণ হলো দুনিয়ার জমিনে ব্যবসা বাণিজ্য করছি একসাথে, চাকরি করছি একসাথে, খেলাধুলাও করছি একসাথে, কিন্তু যখন মসজিদে আযান হয়ে যাইত রে, আমি দেখতাম ব্যবসাটা বন্ধ করে তুমি মসজিদের দিকে দৌড়াইতা। আমি তাকায় দেখছি চাকরির সময় আযান দিয়ে চাকরি ছেড়ে তুমি মসজিদে চলে যাইতাম। আমি দেখছি খেলাধুলা করতাম দুইজন, কিন্তু আযানটা দিলে পরে দৌড়াইয়া তুমি মসজিদে যাইতা। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তুমি মুসল্লি ছিলা, আমি মুসল্লি ছিলাম না। বলুন, জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ কি না পড়া? কথা বলতে দিই, আপনাদের সাথে যারা এখানে সবাই বসে রয়েছে, আর কিছু পাবলিক আছে ও বাউন্ডারি বাজবে আমার যাচাই বাছাই করতেছে, দেখা যাক কি পর্যন্ত বাইরে যেতে পারে। সব কাছে মানলে আসবো, সিঙ্গেল রানে তাদের পোষায় না। এই সবাই মিল্লা চিন্তা করেন তো, জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণের মধ্যে এই এক নম্বর কারণটা সবার মধ্যে আসেনি? সবার মধ্যে না থাকলেও অসংখ্য মানুষের মধ্যে কারণ আছে। কথা বলে দিই না, সবাই পাক্কা নামাজি, এখানে তো নামাজ হয়েছে, কয়জনে পড়ছে? তাহলে জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ কি? আপনারা আমার ওয়াজ উনি একটু কথা বলি, অল্প সময় পেলে ওয়াজ হয় না, তাড়াহুড়া থাকে কথার মধ্যে, বক্তাও আসবিরা মজা পায় না, শ্রোতাও আসবিরা মজা পায় না, একটা তাড়াহুড়া থাকে। তাহলে আমরা চিন্তা করেন এক নম্বর কারণ কি? নামাজ। খুব মনোযোগ, সার কারণে জাহান্নামী এক নাম্বার পয়েন্ট হলো নামাজ। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামীরা বলে জাহান্নামে আসার এক নাম্বার কারণ হলো নামাজ না পড়া। আরে দুনিয়ার জমিনে একই সাথে চলাফেরা করছি, একই সাথে উঠা বসা করছি, বন্ধু রে তোর সঙ্গে ভালো সম্পর্ক ছিল, কিন্তু তাকায়া দেখতাম আযানটা হইলে দৌড়ায় মসজিদে যাইতি, আমি মসজিদে যাইতাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তুই মুসল্লি ছিলি, আমি মুসল্লি ছিলাম না। তাই জাহান্নামে আসার এক নাম্বার কারণ হলো নামাজ। গোটা বাংলার জমিনে কত হাজার হাজার মাহফিল হয় প্রত্যেক বছর মাহফিল হয়, কত হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদের মিম্বরে ওয়াজ হয়। এত ওয়াজের পরেও বলুন তো দেখি নামাজি বাড়ছে না কমছে? পারে নাই, ওই পরিমাণ পারে নাই যেই পরিমাণ ওয়াজ হয়। কথা হয় না? যে পরিমাণ ওয়াজ হয় সেই পরিমাণ নামাজি বাড়ে না। কিন্তু যাই না রাখেন, কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজ। কথা হয় না? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাবটা হবে নামাজ। আমার যুবক ভাইয়েরা, অবহেলা হেলায় আর গেলায় কিন্তু নামাজ ছেড়ে, নামাজ শুরু হয়েছে মসজিদে, এখানে বয়ে দোকানে ফুটকা, এখানে বই আড্ডা মার। যুবক ভাই, কথাগুলি একটু দিলের কান লাগায় শুনেন। এক নাম্বার কিন্তু নামাজ, এক নাম্বার কিন্তু নামাজ। অথচ আল্লাহর পয়গম্বর এই নামাজটা কায়েম করতে গিয়া বেঈমানের হাতে মার খাইছে। আমরা তো নামাজ পড়তে গিয়া কি মার খাই? এই ময়মনসিংহের মানুষ কথা বল না, বাউন্ডারি রাখছেন, এটা ময়মনসিংহ বানা লিছে। কথাগুলি একটু দিলের কান লাগায় শুনেন। আল্লাহর পয়গম্বর নামাজ পড়তে গিয়ে মার খাইছে, আমরা কি মার খাই? নামাজ পড়তে কেউ মারছে? কিন্তু হাবিবে কিবরিয়া নামাজের সেজদায় গেলে গামছা লাগাইয়া পয়গম্বরে টানত। আল্লাহর পয়গম্বরের উপরে উটের নারী বুড়ি তুলে রাখত। নামাজ পড়ার কারণে পয়গম্বরকে আঘাত করত। এই নামাজ কায়েম করছে
পয়গম্বর শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন ছিল। আজকে নামাজ পড়তে কেউ মানে না গো। এরপর যুবকরা নামাজ চলা অবস্থায় দোকানে বসে আড্ডা মারে, নামাজ যে ফরন লাগবে এটা মনেই পড়ে না, এটারে কোনো কঠিন বিষয় মনে করে না। কিন্তু আল্লাহর হাবিব বলেন সর্বপ্রথম যদি হিসাব হয় তাহলে নামাজের হিসাবটাই হবে। কি বুঝলেন? হিসাব কোনটা হবে? নামাজের হিসাব হয়ে যাবে। নামাজের হিসাবে আটকা পড়ে গেলে একে একে সব কিছু আটকা পড়ে যাইবা। আমরা তো নামাজ যারা পড়ি তারপরে ওইটা কোয়ালিটি সম্পন্ন না। কত ডঙ্গের রঙের নামাজ হন আমরা সমাজ। সারা জীবন আসাম কোকামের পিএইচডি করছে, সন্তানগুলি ঠেলাইয়া বানাইছে, মক্কা গিয়া নাম পালাইয়া হাসি। সারা জীবন তো আগাম কোকামের পিএইচডি করছে, বয়স হয়েছে তো দৌড়াইয়া বানাইছে, মক্কায় নাম পালাইছে হাসি। কিন্তু যে হাসি সারা জীবন আগাম করলো হে কি আর হাসি হইয়া? যেমন হাসি নাম পালাইছে কিন্তু দেশ হয় আর হাসি করছে না, আগের মতো হাসি হই। এখন সারা জীবন নামাজ পড়ছে না, হজ করেছে তো ফুলাফান বউ বাচ্চারা কয় হজ উজ করেছে না, ওর নামাজটা একটু পরে না, ইজ্জত যায় যায়। হাসি নাম পালাইছে, নামাজ না বলে ইজ্জত থাকবো? হতে কিতা করতে বলতে নামাজ মসজিদও যান, ঠেলাইয়া ঘর থেকে মসজিদও ভাড়ায়। এই বেচারা হারা জীবন শয়তানে আগাল মাতাল নাচাইছে, এসে মসজিদে নামাজ পড়তো, ওর নামাজ দেখা রয়েছে হারিয়া মসজিদের গরিব কড়াবাজিটা হারিয়েছে। এটা বাস্তব পেয়েছি না? অবাস্তব। ওই নিয়ত বান্দাতে মসজিদের গরিব কড়াবাজিটাও দেখে, মসজিদের সামনে ক্যালেন্ডার আছে এটার পাইছে এটাই, ফ্যান কড়া লাগাইছে এটাও দেখে। এটা কি নামাজ না তামসা? রীতিমতো একটা তামসা। মানে আরা জীবন তো আগামের পিএইচডি করছে, হঠাৎ করে মসজিদে একজন গরিব পাইছে এটাই, তো ওই ফ্যানের ভাইছে এটাই ফিফরাজা এটারও মারে, মশা কামড় এটারও মারে। আছে নীরব নামাজি? এটা কি কোয়ালিটি সম্পন্ন না রীতিমতো তামসা? নামাজ জাহান্নামে যাইলে প্রথম হিসাব না হবে, জাহান্নামে যাওয়ার আগেই হিসাব হবে। হিসাবের শুরুতেই হবে নামাজের হিসাব। তাই নামাজ নিয়ে যারা পড়েন তারা ভালো করে পড়েন, ফাজলামি করেন না। অনেকের নামাজ দেখে শয়তানও হাসে, নামাজও দাঁড়াইয়া পিছনে কে আসছে এটাও দেখে। কি নামাজ নামাজ কেমন হওয়া দরকার? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে তীরের আঘাত পাইছে পায়ে, সাহাবায়ে কেরাম তীরটা টানাটানি করে, উনি চিৎকার মারে, রক্তক্ষরণ হয় গো। কেউ উনার পাত থেকে তীর সরাইতে পারে না। আল্লাহর হাবিব বলেন সাহাবীরা আমার আলী যখন নামাজে দাঁড়াবে তোমরা কেউ তার পায়ের তীরটা কোলে নিও। হযরত আলী যখন নামাজে দাঁড়াইছে সাহাবীরা পিছনে গিয়া তীরটা টেনে তারপরে বাহির করছে, আলী লড়েও নাই। সুবহানাল্লাহ বলে কিয়া একটা তীর পায়ের ভিতর থেকে টেনে বাহির করছে, উনি লড়েও নাই। তার মানে নামাজে যখন দাঁড়াইছে কোনো কিছু আর খেয়াল নাই, একমাত্র আল্লাহর সামনে। সুবহানাল্লাহ। আর আমাদের মশা শুধু একটা কামড় দেয়, মসজিদের মধ্যে এমন তাবা মারে এটা ঘরের মধ্যে আওয়াজ যায়, তোমার বোঝা যায় বোমা ঘটায়। সাহাবায়ে কেরামদের নামাজ এমন ছিল। আপনারা খলিফাতুল মুসলিমিন উমরের ব্যাপারেও জানেন, ওনার মৃত্যু কিন্তু হয়েছিল, আঘাত পাইছিল মসজিদ নামাজরত অবস্থায়। সাহাবীর মধ্যে খলিফাতুল মুসলিমিন উমর খুব শক্ত ছিল, কঠোর ছিল, ইসলামের ব্যাপারে খুব শক্ত। খলিফাতুল মুসলিমিন হযরত উমর কিন্তু নামাজের মধ্যে আঘাতপ্রাপ্ত হয়েছে। আমরা এলে ও মাই গো হয়ে চিল্লে আসতা মসজিদ তোলা বলি না, কথা বলে ও মায়া মায়া গো হয়ে মসজিদের ইমাদত তাহলে কইলাম এটা কথা। কিন্তু এক কথা, আগের থেকে খলিফাতুল মুসলিমিন উমরের উপর একটা রিস্ক ছিল, সে খঞ্জর বানাইতো, তো বলছিল যে আমার একটু টাকাটা যেন বাড়ায় দেয়। খলিফাতুল মুসলিমিন উমর বলছে যা দেয় এটা করে ইনসাফ ভিত্তিক দিতেছে। তো হে একটা রিস্ক বানছে যে তুমি সব জায়গায় দয়া দেখাও আর আমার ব্যাপারে তুই ইনসাফই করছো, তোমার একদিন আমার একদিন।
মাঝখানে একটা চাকা ধরবা, এটা এই দুটো দিকে থাকে। আপনারা তো সিনেমা পালা বেড়া চিন্তা না করেন, বাউন্ডারের বেড়া পাও হাইটটা মিছিল করেন আপনারা। আপনারা সিনেমাতে চিত্ত কাটা, আপনারা কিন্তু আমার ভয় লাগে। ভালো করে শোনেন, দুই দিকে ছুরি, মাঝখানে হাত। ঘাতকের বাচ্চা কিন্তু ইমানদার ছিল না, কিন্তু ইমানদারের বেশ ধরছে। ওইরা মসজিদের মধ্যে গেছে, একটা চাদর মুড়ি দিয়া ভিতরে এই খঞ্জর তো রাখছে, চাকু একটা ভিতরে রাখছে। সেদিন সবার আগে মসজিদের আগের কাতারে গিয়া খলিফাতুল মুসলিমিন উমর মিম্বরে দাঁড়াইছে নামাজ পড়ানোর জন্য। আর এই ঘাতক খলিফাতুল মুসলিমিন উমরের বরাবর পিছনে মুয়াজ্জিনের সামনে গিয়ে দাঁড়াইছে। হযরত ওমর যখন আল্লাহু আকবার বলে সূরা ফাতিহা কমপ্লিট হলো, আরে একটা সূরা মিলাবে, ঠিক এই মুহূর্তে এই ঘাতক ভিতরে ঢুইকা প্রথমেই উনাকে যখন আঘাত করছে, এটা পাকস্থলীর মধ্যে, পাকস্থলী খেতে বলেছে। এরপর ওনার পাথরের মধ্যে খুব ঘন ঘন উনি আঘাত করলো। খলিফাতুল মুসলিমিন ওমর সাথে সাথে পড়ে গেছে, কিন্তু পিছন দিক দিয়ে একজন টানদানি ইমামতির দাঁত খারাপ হয়েছে, আর উনি জাগাত করে গেছে। আর এই ঘাতক যখন সামনের কাতার থেকে পিছনে যাবে, আরো 4-5 জনকে জাগাত টেক করছে, জাগাত টেক এইভাবে মারতে মারতে গেছে। আরো কয়েকজনকে মেরে বলেছে। একজন সাহাবী একটা চাদর তার উপরে উড়াইয়া মারছে, আর চাদরের বেশও বইরা সে উল্লে পড়ে গেছে, তারও শেষ করা হয়েছে। কিন্তু খলিফাতুল মুসলিমিন উমর যখন বেহুশ হয়ে গেল, ওনাকে রাষ্ট্রীয়ভাবে চিকিৎসা করানো হচ্ছে, কিন্তু উনি বেহুশ। ওনাকে যখন দুধ পান করায় তখন পাকস্থলী দিয়া বাহির হয়ে যায়। রাষ্ট্রীয় চিকিৎসক ঘোষণা দিল ওনাকে বাঁচানো যাবে না, তোমরা পরবর্তী নেতাকে হবে নির্ধারণ করো, দেখো দোয়া করো উনি হুশ ফিরে কিনা। যখন ওনার হুশ ফিরল, হুশ ফিরার পরে ও মাইকে শিক্ষা দেয় নাই, তারপরে বলে নাই যে আমার কে মানলো, এই কথাও বলে নাই। একবারও বলে নাই আমার পরে কে নেতা হবে, এই কথাও বলে নাই। চোখ খোলার পরে উনি ঘোষণা দিল, আমি যখন আঘাত পেয়েছিলাম তখন নামাজরত অবস্থায় আমি যে একজনকে টান দিয়া নামাজে দাঁড় করাইছিলাম, বলো না সেদিনের নামাজ কি কমপ্লিট হয়েছে কিনা? সুবহানাল্লাহ বাড়ি দিয়া। আরে নামাজ যদি কমপ্লিট হয় আমাকে জানাও, তাহলে নামাজের প্রতি সাহাবায়ে কেরামদের কি পরিমাণ গুরুত্ব। আরে যুবক ভাই, আমরা সবচেয়ে বেশি অবহেলা করি নামাজের ক্ষেত্রে। আল্লাহর নবী নামাজ কায়েম করতে গিয়া রক্ত জড়াইছে, আঘাতের পর আঘাত পাইছে। যুবক ভাইরা আমার, তাই জাহান্নামীরা সর্বপ্রথম বলবেন, সর্বপ্রথম জাহান্নামীরা বলবেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নাম্বার কারণ হলো জাহান্নামে যাওয়ার, এক নাম্বার কারণ হলো নামাজ নামাজ নামাজ। তুমি দুনিয়ার জমিনে মুসল্লি ছিলা, আমি মুসল্লি ছিলাম না, তাই জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হলো আমি নামাজি ছিলাম না। তুমি জান্নাতে যাওয়ার এক নাম্বার কারণ হলো তুমি নামাজি ছিলা। সূরা কোন জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ কি? কি না পড়া। তাহলে আমরা আজকের এই মাহফিল থেকে জাহান্নামে যাওয়ার 4টা কারণের মধ্যে একটা নাম্বার কারণ হলো নামাজ। পারবো তো? কথা হয় না? এবার জাহান্নামীদেরকে বলে, তারপরে বলো না কেন জাহান্নামে আসছো, তারপরে বলো। জাহান্নামীরা বলেন 2 নাম্বার কারণ হলো জাহান্নামে আসার 2 নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। 2 নাম্বার কারণ হলো ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা দুনিয়ার জমিনে অভাবীদের খাবার দেই নাই। 2 নাম্বার কারণ কি? আমার কথা বুঝুন, এটা বুঝছো? অভাবীদেরকে খাওয়ার না দেওয়া। আমার ডাইনে বামে কি অভাবীরও কম আছে?
মিসকিনানে দিন খান, এমনও আছে রাত্রে খাইছে, আগামী কাল সকালে কি খাইবে জানে না, দুপুরে খাইলে রাতের খবর নেই। আর আমার ঘরে 3 বেলা কুরমা পোলাও চলে। আল্লাহ বলেন বান্দারে জাহান্নামে আসতে হবে যদি অভাবীকে খাবার না দেয়। এতিম গরিব অসহায়ের প্রতি দাঁড়াইতে হবে, মন গড়া জিন্দেগি চালাইলে হবে না। আমি রাত্রের বেলায় কুরমা পোলাও খাইয়া ঘুমাইলাম, আমার পাশের বাড়ির মানুষটা খাইলো কিনা জানলাম না। আল্লাহ বলেন ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, মিসকিনের খাবার যারা দেয় নাই নিজেরা পেট ফলাইয়া ঘুমাইছে খাইয়া। অভাবীদের খাবার যারা দেয় নাই, অভাবীদের মাল যারা মাইরা খাইছে, মাইরা খাওয়াইতে লোক আছে দেখ তো দেই না, উল্টা মাইরও খায়। কথা কথা সরকার দিচ্ছে চাউলের বস্তা গরিব মিসকিনদের বিলায় দেওয়ার জন্য, এই চাউলের বস্তা গরিবের বড় যায় না রে, যায় খাটের নিচে। তেলের বোতল দিছে গরিব রে বাইটা দেওয়ার লেগা, এটা যায় খাটের নিচে। মিসকিনের মাল যারা মাইরা খাস, বুঝতে রাখিস জাহান্নামে যাওয়ার 6 নাম্বার কারণ। কথা কই না, জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ হলো বান্দারে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, মিসকিনের খাবার যারা দেয় নাই। তাহলে রেডি দেখো জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ। সরকার তোমাকে দায়িত্ব দিছে এতিম মিসকিনের মাল পৌঁছায়া দেওয়ার জন্য। সরকারি ভাবে দেখবেন টিউবওয়েল আসে, টিউবওয়েল আসেনি, যদি আমি বাস্তব অভিজ্ঞতা দিয়ে বলতেছি, টিউবওয়েল কিন্তু সরকারে দিছে একেবারে ফি সাবিলিল্লাহ গরিবদেরকে। যার হাত আছে এখন 7,000 করে লাগবে, কপালে জুতা বাইরিবার দরকার নেই। 7,000 তো দেওয়া লাগে, তার সরকারের দরকার, সরকার রেখো আমার দিয়ে 7,000 টাকা করে ভিক্ষা দিব মনে আছে। অথচ সরকার দিছে তারে, এটা নিয়ে দিয়া, কিন্তু হে আবার গিয়ে হয় 7,000 না 3,000 টাকা দিতে হবে, এটা প্রসেসিং আছে। জুতা দামার তোর প্রসেসিং হবে, সরকার তো প্রসেসিং করি তোর কাছে পাঠাইছে, আছে না নাই? এরকম আমার কাছে কইছে লিয়ে বলতেছে 3,000 দিলি বাপ, একটা প্রসেসিং আছে, তো 3,000 দিলে যায়। এগুলা কিন্তু এতিমের মা, এগুলা মিসকিনের মা, কিন্তু আমরা মাইরা খাই, আছে না নাই? বলুন জাহান্নামে যাইবার 5 নাম্বার কারণ। সরকার কিন্তু অনেক সময় অনেক গরিব গোড়ার ঘর বানায় দেওয়ার জন্য প্রস্তুতি নেয়। বিভিন্ন দেশ থেকে আসে সরকার, দেখি না আল্লাহ জানে, তো বিভিন্ন পান্টের দিকে আসে গরিবের জন্য, বাইরে থেকে আসে। কারণ এগুলা দিচ্ছে গরিবরে ঘর বানাই দিত, এখান থেকে হয় ঘরটা 1 লক্ষ টাকা খরচ হবে, তো 20,000 টাকা দিচ্ছে, এই 20,000 টাকা খাইছে। কথা খাই জাহান্নামে যাবার 5 নাম্বার কারণ। জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ, বালা কইরা শুনিস, যারা খাওয়াই না বাটি বালা কইরা শুন, নিজে খাইতা যাস, কিয়ামতের ময়দানে হিসাব আছে না? আর জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, যারা অভাবীর খাবার দেয় না, এতিম মিসকিনের মাল মাইরা খাইছে, জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ। 3 নাম্বার হলো ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। 3 নাম্বার কারণ, ভালো করে শুনেন মুরব্বীরা, 3টা নাম্বার কারণ অনেকের মধ্যেই খাসলত আছে। 3 নাম্বার হলো ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, যারা অনর্থক কথা বলে। অনর্থক কথা বলেন না, আসেনি? অনর্থক যারা কথা বলে, নিষ্প্রয়োজনে কথা বলে, বেহুদা কথা বলে, এই বেহুদা কথা বলার কারণে জাহান্নামে যেতে হবে। কারণ 6 নাম্বার, বেহুদা কথা কই না লোক আছে, মসজিদে নামাজ পড়ছে, বুঝলা শ্বাসটা লেগে পড়ছে, 1 কাপ চা খায় আর টিভিটা চা আছে, কিতা দিছে আজকে টিভি, কারেক চমক কা খাইয়া হয় যে ইসরায়েল আর ফিলিস্তিনের যুদ্ধ লাগছে, তো ওইখানে বই বই যুদ্ধ তুই টিভি দেখ, বালা কথা, এটার মধ্যে আরো কথা কইতে আছে এই মাগরিব পর্যন্ত শেষ। আবার মাগরিবের পর আরেক কাপ চা লইয়া বসে, তো তসবিহ একটা আতো সুবহানাল্লাহ পড়তেছে, আবার যেটা তোর মাইয়া বিয়া দিছ নি, তোর ঘরে খাওয়ান আসিনি, তোর বাপ ধরে বাপ দিয়েছি, তোর বাপ আমাদেরকে বিচার দেয়, ঘেরে এই খরচ করে 100 সুমা দালাইছে, গুড়ি 100 হয়ে গেছে না, এই আগাম পুগাম সুদ্ধা ওই তসবির আঘাত একটা এইভাবে খারাপ আছে, এটার মধ্যে একটা সুমা মারা দেয়, এটার মানে হইলো 100 পুরা উঠছে।
জাহান্নামে যাবে কয় নম্বর কারণ? 3 নম্বর কারণ। আমরা কিন্তু অনর্থক কথা বলি, সাবধান, অপ্রয়োজনীয় কথা বলা যাবে না। কথা হয় না? কথা কইতে কইতে এমন অভ্যাস হয়েছে, আমরা যখন প্রোগ্রামে গিয়ে বসি কোনো জায়গার দিকে বই, অনেক দূর থেকে সফর করে আসে, তোমার ক্লান্ত শরীর, একটু বইয়া একটু রেস্ট নিতে চায়, ঠিক আমাদের সাথে কথা হয়। কথা কইতে কইতে যখন আমরা কথা কম বই, হুজুরটা অহংকার দিচ্ছে, মারাত্মক অহংকার। গেছিলাম কথা কইতাম, কথা পায় না, অহংকার। তো এইটাও যখন হয় না তখন ফেসবুকে লিখে দেয় এই বক্তাটা অহংকারী বক্তা। বুঝে এই তো বড় বড় করে অভ্যাস, অনেক লোকের উত্তর দিন এলে ফেসবুকে অহংকারী, বুঝে কথা কইছে না। আমি চিন্তা করি আর সভ্য না, সভ্য বক্তারা অহংকারী বানা গেছে, অনেকের সাথে বড় বড় করণ আসেন, এরকম হাসপা বেশি আছে। জাহান্নামে যাবে কয় নম্বর কারণ? 3 নম্বর। ইয়াদ রেখে না, জাহান্নামে যাওয়ার 3 নম্বর কারণ বেহুদা কথাবার্তা বলা, অনর্থক কথাবার্তা বলা, অপ্রয়োজনীয় কথাবার্তা বলা। রাস্তা দিয়ে যাচ্ছেন, বাজারে যাইবেন, নন্দনপুরে, অসুবিধা নাই, এখান থেকে যতক্ষণ যাবেন একা একা গেলে জিকির করতে থাকবেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন অথবা সূরা ইখলাস পড়বেন, যেটা পারেন সেটাই পড়তে পড়তে যান। অপ্রয়োজনীয় কথা বলবেন না, কারণ অপ্রয়োজনীয় কথা বলার কারণে জাহান্নামে যেতে হবে। কারণ হলো 3 নম্বর। কারণ কয় নম্বর? আরে যুবক ভাই, জাহান্নামে যাওয়ার 3 নম্বর কারণ, 3 নম্বর কারণ। 4 নম্বর কারণ হলো ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 4 নম্বর কারণ হলো পরকালের উপর যারা বিশ্বাস করে না। কয় নম্বর? পরকালের উপর বিশ্বাস করে না। খালি যে কিয়ামতের বিশ্বাস করে এমনটা না। যেমন মসজিদের ইমাম সাহেব বয়ান করছে, এগিয়া শাসতলা ওয়াজ করে, ইমাম সাহেব যে কথাটি কইছে কি অবলি সত্য নি, এই এতটুকু বলার কারণে জাহান্নামে যাওয়ার 4 নম্বর কারণ। কথা হয় না? পরকালের উপর বিশ্বাস করতে হবে। এই পৃথিবী চিরস্থায়ী নয়, বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আল্লাহ ঘটায়া দিবে। কথা হয় না? পৃথিবী চিরস্থায়ী নয় গো, এই পৃথিবী চিরস্থায়ী নয়, কেউ থাকতে পারে নাই, আমরাও থাকবো না, চলে যেতে হবে। চলে তো যাবই, এখানেই শেষ হলে ভালো ছিল। আল্লাহ বলেন না, পুনরায় আমি আবার জীবিত করব, জীবিত করিয়া পাই 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 করে আমি হিসাব নিব। কথা পায় না? আপনি কারিম বলেন হাশরের মাঠে আমি ইনসাফ ওয়ালা বিচারক হব। কি ওয়ালা? ইনসাফ ওয়ালা বিচারক হব। আল্লাহ যদি ইনসাফ ওয়ালা বিচারক হয় গো, পৃথিবীতে যারা বেইনসাফি বিচার করে বলুন না তারা ধরা খাইবনি। কথা হয় না? বেইনসাফি বিচারক ভালো করে শুনারা, দুনিয়াতে বেইনসাফি বিচার করস, মাতব্বর যারা ভালো করে শুনেন, মেম্বার চেয়ারম্যান ভালো করে শুনেন, আজকে দুনিয়াতে টাকার কারণে বিচার ঘুরাইয়া দেন। বিচারে যাওয়ার আগে বাড়িতে গিয়া একটা বান্ডিল পকেটে ঢুকাইয়া দেয়, সত্যটারে মিথ্যা মজলিসে বানায়া দেয়, নির্দোষী মানুষ তারে দোষী বানাইয়া মানুষের সামনে অসম্মানী করে। আল্লাহ বলেন অপেক্ষায় আমি আল্লাহ ইনসাফনা বিচারক হব, বেইনসাফি বিচারক হব না। আমি মালিক যদি ইনসাফের বিচার করি গো, হাশরের মাঠে পৃথিবীর কোনো বেইনসাফি আমার কাছ থেকে বাঁচতে পারবে না। এরে যুবক ভাই, এরে মুরব্বীরা, এরে মাতব্বররা, মেম্বার চেয়ারম্যান ভাইয়েরা, ভালো করে শোনেন, ক্ষমতা দিছে আল্লাহ আপনাকে। ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা দিয়া আপনার চেয়ারে বসাইছে, কিন্তু ক্ষমতার অপব্যবহার যদি করেন, যেই আল্লাহ সম্মান দিয়া এই জায়গায় বসাইছে, এই আল্লাহ জুতা দাবাই দিতে পারেনি। কথা হয় না? মালিক কিন্তু জুতা দা ফিরাইয়া লামাইতে পারে। সুতরাং সম্মান পাওয়ার পরে অসম্মানী হইও না, ক্ষমতার অপব্যবহার দেখায়ও না। বিচার করার মতো আল্লাহ যোগ্যতা দিছে,
তাই মাথা বেচা খাও, মাথা বেচে দিলে মাথা বেশি না টুক করে বয়ে থাকে, পয়েন্ট বাইক করে খাস ফেলে। আর আমরা কপালে এত পুরা পড়ছে, মসজিদের ইমাম দরকার ছিল টাকার বিচারক, আজকে সুন্দর আর দুষ্কর লম্পট বদমাশগুলি বিচারক হয়ে গেছে। বাস্তব না বাস্তব? এটা আমাদের পাপের ফল। প্রতিটা মসজিদের ইমাম এবং খতিব হওয়ার দরকার ছিল পুরা এলাকার সালিশ দরবারের মেইন মাতব্বর, তাহলে সমাজের মানুষ পাইতো ইনসাফ বিচার। আজকে যত সুদখোর আর ঘুষখোর লম্পট বদমাশগুলিকে বানাইছে বিচারক, আর এরা টাকা খাইয়া সত্যটাকে মিথ্যা বানাইয়া অসহায় মানুষদেরকে সালিশ দরবারে বেইজ্জতি করে দেয়। একমাত্র আমাদের কারণে আমরা ইমাম মুয়াজ্জিনদেরকে মূল্যায়ন করি। আমি মাঝে মধ্যে আমার এবার কয়েক বছর ধরে আমার একটা অভিজ্ঞতা হয়েছে, অভিজ্ঞতা করে আমি ঢাকা ছেড়ে বাড়িতে তাকিয়ে পড়ি যে মাদ্রাসার কারণে 1 বছর ধরে আমি বাড়িতে থাকি, বাকি বছর আমার ছোটবেলার থেকে নিয়ে সব বাইরে বাইরে জীবন কাটাইছি, গ্রামের অনেকের নামও আমি জানি না। এখন 1 বছর টাকার পর আমার একটা অভিজ্ঞতা হচ্ছে, আমি আফসোস লাগে সালিশ দরবারে যখন আমরার মতো ব্যক্তিরা এরার মুখের পয়সা হতাম, সিগারেট খাইতেছে আর একটা টুকনি দেয় আর বিচার করে, 4-5 জন এক গ্রুপে বিচারক বসে, ওই এই 4 জন যদি এক দলের ওই আগের তুই গ্রুপে আমি এটা কমো তুই হবে না হইতো না, এরপরে এটা ফেস ফেস লাগাই আমরা যাবো, এরপরে বিচার আসতে হইতো না, বিচার আসতে হইতো না, আগামী কালকে আবার 2 দিন পরে এই যে ফাইজলামি করে। আমি একদিন বললাম বলে বেটা 64 জেলাটা ঘুরাছে খায় কোনো অ্যাঙ্গেলে বলদ হয় না, কিতা কইলাম বেড়া যে বেটা 64 জেলা ঘুরে খায় কি কোনো অ্যাঙ্গেলে বলদ হয়? এর বলদ বাদলা আপনি বলদ। আমি বললাম আমার কাছে এসব বিচার করাচ্ছে 60টা তো এক পেটো কাজ খাইয়া 4টাই এক কানে চুক্তি করে, আমি কোনো এমনি তুই হইবেন না, দুজনের তোরার আমি গাইলাম জগরা তোরার আমার লাগবো, কোন বিচার আসবে না 15 দিন পরে। বিচার যদি শেষ হয়ে যায় আমরা ফোয়াটা সিগারেট দিব কেটা, টাকা দিব কেটা, বিচার তো লাগাই রাখা লাগবো। বাস্তব বললাম না বাস্তব? আমরা বাস্তব বইল না, আমি নিজের চোখে দিকে বলতেছি। এই পলিটিক্স চলে গ্রামগঞ্জে, অসহায় মানুষগুলি বিচার পায় না, যার টাকা আছে এর বিচার আছে, টাকা নাই তো এর বিচার নাই।